আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা জানেন আরও ৪ বছর আগের থেকে যখন আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তখন থেকে আমি আপনাদের সাথে লাইভে আসলেও মেকআপের ভিডিও দিতাম, মেকআপ করতাম বইসা। ঠিক আছে? যাই পারতাম। তো এখন এই জিনিসটা আমার জেদ হয়ে গেছে। কারণ আমার বাবারে তুইলা আমার অনেক কথা শুনতে হয়েছে। এই জিনিসটার জন্য আপনাদের সাথে সরাসরি আজকে শেয়ার করলাম। অনেক কিছু আছে মানুষের সাথে না বললে মানুষ বোঝে না কিংবা জানে না। মানুষ উপরে থেকে যেটা দেখে সেটা মানুষের বাস্তব জীবন হয় না। অনেক কিছু থাকে মানুষ বলে না কিংবা বলতে চায় না। তো এই জন্য আমার জিদ হয়েছে যে এই জিনিসটা আমার শিখতে হইব, এই জিনিসগুলো আমার লাগবে, এই জিনিসগুলো আমার করতে হইব। এরকম একটা জিদ হয়েছে। আপনারা জানেন যে হয়তো আমি গরিব হইতে পারি, মধ্যবিত্ত হইতে পারি, এমন না যে যে আমার কোনো শখ নাই কিংবা আমি ভালো কোনো কিছু কিনতে পারবো না, পড়তে পারবো না, দিতে পারবো না, খাইতে পারবো না, এরকম তো কোনো জায়গায় নাই। ঠিক আছে? তো এই জিনিসগুলো নিয়ে অনেক কথা শুনছি। তো অনেক কথা শোনার এই কারণে জেদ হয়েছে যে না, এগুলো আমার করতে হইব, এটা আমার শিখতে হইব কিংবা এগুলো আমার লাগবো। এরকম একটা জিনিস হয়ে উঠছে আমার এখন। তো যারা যাই বলছে, যারা যাই ব্লেম দিছে না কেন, আল্লাহ তাদের হেদায়েত দেখ। আমি শুরু থেকে কাউকে কখনো কোনো আছে না যে বরদোয়া, তারপর বদনাম, এগুলা করি নাই। কিন্তু রাগের মাথায় দুই একটা কারণে কথার কারণে কিংবা যে কোনো একটা পরিস্থিতির কারণে ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু কোনো দিন আমি মানুষের কাছে কিংবা মানুষের নামে বদনাম কিংবা বরদোয়া এগুলো আমি এখন পর্যন্ত করি না, আর করবো না। আল্লাহ আছে, যদি আমি সৎ থাকি তাহলে আমার এই সতের ফসলই দিব, আর যদি আমি পাপ করি তাহলে আমার পাপের ফসলই দিব। আর যারা আমার সাথে মিথ্যা জিনিসগুলো করছে আর আমাকে ব্লেম দিছে, আমার জীবনটা এলোমেলো করে দেওয়ার চেষ্টা করছে, তাদের বিচার আল্লাহ অবশ্যই করব। সৎ আছি দেখেই আল্লাহর রহমতে ভালো আছি। যাই হয়ে যাক না কেন, যদি অসৎ থাকতাম তাহলে ভালো থাকতে পারতাম না, মনে হয় না। যেটুকুই আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যাক, ওগুলা এখন আর মনে করি না। ওগুলার বিচার আল্লাহর কাছে দিয়ে রাখছি। আল্লাহ সবার জন্য সমান। ঠিক আছে? যে একজনের কথা তো আল্লাহ শোনে না, সবার ইবাদত দিয়ে আল্লাহ শোনে, সবার মনের কথাই আল্লাহ জানে। কে পাপ করছে, কে পুণ্য করছে, কে কার সাথে খারাপ করছে, ভালো করছে, এটা অবশ্যই আল্লাহ ভালোই জানে। তো এটা আল্লাহর উপরে ছেড়ে দিছি। যে কথায় আছে প্রকৃতির একটা বিচার, সেটা আল্লাহর বিচার আস্তে আস্তে। আর মানুষের চামড়ার মুখ, টাকার গরম, ক্ষমতা, এগুলো তাড়াতাড়ি বিচার করতে পারে, কিন্তু আল্লাহ ধৈর্য সহকারে আস্তে আস্তে বিচার করে। যাক, ওগুলা আর এখন মনে করি না। তো আমার এই মেকআপটা কেমন হয়েছে, এই সোয়েটারটার সাথে ম্যাচিং করে আমি এই মেকআপটা করছি, দেখেন তো কেমন হয়েছে। ভালো হয়েছে কি খারাপ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটার ছবি অলরেডি আমি পোস্ট করে দিয়েছিলাম অনেক আগে। কেউ যদি মেকআপ নিতে চান কিংবা সাজতে চান, পার্টি মেকআপ কিংবা বউ সাজ, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহর রহমতে ভালো করে আমি মেকআপ করতে পারি কিংবা বউ সাজাইতে পারি। পার্লার নাই, কিন্তু বাসায় হোম সার্ভিস দিব কিংবা আমার বাসায় আর যারা আসতে চান আশা করতে পারেন। দেখেন তো কেমন হয়েছে, যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করবেন।